24 সালে তারা একজন মুক্তিযোদ্ধা, আমরা তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দিব ইনশাআল্লাহ। আমাদের শহীদদের রক্তের উপর আজকে আমাদের বিজয়। আমি মনে করি আমার মতো সারা দেশের সকল মানুষ হয়ে কান্না করেছে। একসাথে সবাইকে নিয়ে চলতে হবে। এই বিজয় নিশ্চয়ই পুরো বাংলাদেশের প্রতিটি জাতির, আমরা বাংলাদেশে যারা যারা বাস করছি প্রত্যেকের। আজকে বিভিন্ন জায়গায় আমরা ঐক্যবদ্ধতার কথা যদি বলি, আমরা বিভিন্ন জায়গায় যখন দেখছি সাম্প্রদায়িক হামলা হচ্ছে, আমরা আমাদের শহীদদের স্মরণ করতে চাই। আমরা রিয়া গোপকে স্মরণ করতে চাই, সাস্টের রুদ্র সেনকে স্মরণ করতে চাই। আমাদের শহীদ তারা এখানে বিভিন্ন ধর্মের মানুষ এই ফ্যাসিস্ট রাষ্ট্র দ্বারা হত্যার শিকার হয়েছে, তারা শহীদ হয়েছেন। তো আমরা কি করে এই যে আজকে সাম্প্রদায়িক হামলা হয়েছে এটাকে আমরা কি করে এটাকে আমরা মেনে নিব? এবং আমরা কখনোই চাই না যে এই সাম্প্রদায়িক হামলাটি হচ্ছে এইটা আর হোক, আর ধ্বংসযোগ্য চলুক, এটা আমরা কখনোই চাই না। আমরা চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশ সব ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মানুষকে এগিয়ে নিবে। আমরা যেমন আসলে সাম্প্রদায়িক দাঙ্গা চাই না, আমরা তেমনি নিশ্চয়ই লুৎফর রহমান এটিও চাই না যে আসলে যারা অন্যায় করেছেন তাদের বিচার আসলে একেবারে সাধারণ মানুষ করুক। নিশ্চয়ই বিচারিক একটি প্রক্রিয়া আছে, সেই বিচারের মাধ্যমে আসলে বিচার হোক, আমরা নিশ্চয়ই সেই প্রত্যাশাও রাখতে পারি। এটা তো আমরা ইতিমধ্যেই আমরা এটা বিবৃতিতে আমাদের সমন্বয়ক দিয়েছেন, বলেছেন। তো আমরা আসলে কখনোই আইন জনতা হাতে তুলে নিয়ে এটা আমরা চাই না, কারণ এখানে একটা বিচারিক ব্যবস্থা হবে, যে বিচারিক ব্যবস্থাটা ফ্যাসিস্ট ব্যবস্থার বাইরে থাকবে। এখানে সুষ্ঠু বিচার হবে, যে বিচারে কোনো দল, কোনো ধর্ম, কোনো বর্ণ এগুলার কোনো ভেদাভেদ থাকবে না। আমরা ওই রকম একটা বিচার ব্যবস্থা গড়ে তুলব। তো ওই জায়গা থেকে আমরা সাধারণ মানুষকে উদাত্ত আহ্বান জানাবো, ছাত্র জনতাকে, যারা এই সময়ের সুযোগ নিয়ে একটি কুচক্রী মহল সাম্প্রদায়িক দাঙ্গা এবং নিজেদের ব্যক্তিগত শত্রুতাকে এখানে সামনে রেখে সেটা চরিতার্থ করার চেষ্টা যারা করছে, তাদেরকে আমাদের বিভিন্ন জেলায় যারা সমন্বয়ক রয়েছেন এবং সমন্বয়কদের সাথে যে ছাত্র জনতা যারা রয়েছেন তারা তাদেরকে প্রতিরোধ করবেন এবং আপনারা ঐক্যবদ্ধভাবে ওই কুচক্রী মহলকে প্রতিহত করবেন। আমরা এই আহ্বান জানাই, সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। সাদিক কায়েম, আপনার কাছে আসি। আমরা বারবার করে আসলে আবু সাইদের কথা বলেছি, আমরা মুগ্ধের কথা বলেছি, এরকম অনেক নাম না জানা শহীদরাও আছে না আসলে আপনাদের এই আন্দোলনে, যাদেরকে হয়তো আসলে আমরা সেভাবে নাম নিয়ে উচ্চারণও করতে পারছি না। তাদের কথাও নিশ্চয়ই আমাদের মনে রাখতে হবে। তাদেরকে নিয়ে আসলে আপনাদের কোনো পরিকল্পনা আছে? দেখেন, শহীদদের কথা বললে আমরা অনেকটা ইমোশনাল হয়ে যাই। আমাদের শহীদদের রক্তের উপর আজকে আমাদের বিজয়। আমি প্রতিদিনই কান্না করেছি। 16 তারিখ থেকে যদি আজকে পর্যন্ত বলি, আমাদের ছাত্র জনতার উপর যেভাবে হামলা হয়েছে, আমি মনে করি পৃথিবীর ইতিহাসে এরকম ন্যাক্কারজনক হামলার কোনো জায়গা হয় না। একটা গণহত্যা সংগঠিত হয়েছে এবং আমি মনে করি আমার মতো সারা দেশের সকল মানুষ হয়ে কান্না করেছে। আমাদের যারা শহীদ হয়েছে তারাই আমাদের আশার বাতিঘর। তো আমরা মনে করি ছাত্র জনতার এই বিপ্লবের পিছনে যারা শহীদ তারাই একজন মুক্তিযোদ্ধা। 24 সালে তারাই একজন মুক্তিযোদ্ধা, আমরা তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দিব ইনশাআল্লাহ। তো আমরা নতুন যে সরকার গঠিত হবে, আমরা তাদেরকে মুক্তিযুদ্ধের একজন বীর হিসাবে আমরা তাদেরকে সম্মাননা দিব। প্রত্যেকটি ক্যাম্পাসে আমরা তাদের নামে স্মৃতিফলক তৈরি করব। আমাদের বিভিন্ন যে রাস্তা এবং স্থাপনাগুলো আছে, সেই স্থাপনাগুলো আমরা তাদের নামে নামকরণ করব। এর পাশাপাশি আমরা আমাদের সুখ সন্তুষ্ট পরিবার, তাদের সন্তানকে তারা হারিয়েছে। তো আমরা আমাদের জায়গা থেকে এবং রাষ্ট্রের সাথে আমরা নতুন সরকারের মাধ্যমে আমরা কথা বলে আমরা তাদের সাপোর্ট, আর্থিক সাপোর্ট এবং তাদের দায়িত্ব নেওয়ার আমরা চেষ্টা করব। এর পাশাপাশি অনেকেই আহত হয়েছে। আপনারা যদি দেখেন, এই আহতের তালিকা যদি আমরা করতে যাই অনেক লম্বা হবে। এখনও আমাদের অসংখ্য ছোট ভাই বোনরা, বড় ভাই বোনরা, ছাত্র জনতার অসংখ্য কর্মীরা, তারা হাসপাতালের বেডে তারা কাতরাচ্ছেন। অনেকে তাদের চোখ হারিয়েছেন। আমাদের বন্ধু বান্ধব, ছোট ভাইরা অনেকে চোখ হারিয়েছেন। অনেকের শরীরে এখন বিভিন্ন ধরনের বড় বড় ক্ষত চিহ্ন আছে। এরপরেও তারা কিন্তু পিছিয়ে যায় না। তাদের আমরা দেখতে পেয়েছি তাদের এই হাতে পায়ে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, এই অবস্থায় তারা রাজপথে নেমে এসেছেন। আমরা হুইলচেয়ারে করে অনেককে আসতে দেখেছি আন্দোলনে, এই স্বৈরাচারের পতনের জন্য। মানে আমাদের শহীদেরা এই পথটা দেখিয়েছেন। তারা যেভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, তারাই মূলত এই পথটা দেখিয়ে আমাদের
এই প্রজন্মকে এগিয়ে নিয়েছে। তো আমরা যারা আহত আছে আমরা তাদেরও আমরা দায়িত্ব নিব এবং আমরা রাষ্ট্রের মাধ্যমে আমরা তাদের যথাযথ আমরা তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করব। জি, এই আন্দোলনে যেমন আসলে পুরো জাতি আপনাদের সাথে ছিল, নিশ্চয়ই এই পরিকল্পনায়ও পুরো জাতি আপনাদের সাথে থাকবে। আচ্ছা, আমাদের আরেকটা তালিকা, আমাদের যে গণহত্যা হয়েছে এই তালিকাটা আমরা এখন পর্যন্ত করতে পারিনি। আমরা গণমাধ্যম কর্মী যারা আছেন আমরা বিশেষভাবে অনুরোধ করব এবং আমাদের হিউম্যান রাইট অর্গানাইজেশনগুলোকে দেশীয় এবং আন্তর্জাতিক, তারা আমাদের পাশে ছিল, গণমাধ্যম কর্মীগুলো আমাদের পাশে ছিল, বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল, বাস্তবতা ছিল, এর মাঝেও আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমরা আশা করব, আমাদের এখন পর্যন্ত তালিকাটা পূর্ণাঙ্গ করা হয় নাই, দেশের বিভিন্ন প্রান্তে আমাদের শহীদরা ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা তালিকাটা করব এবং তালিকাটা করার মাধ্যমে কর্মী হিসেবে নিশ্চয়ই আমরা আসলে প্রত্যাশা রাখতে চাই, সেই সাথে একটু যদি আমি জানি না বাড়াবাড়ি হবে কিনা, আমরা কথা দিতে চাই যে আমরা নিশ্চয়ই আপনাদের পাশে আছি এবং বাংলাদেশের জনগণের যে কোনো ভালো কাজে আমরা সবাই আসলে এক হয়ে থাকতে চাই। যে কথা আমরা বারবার বলছি, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। নতুন বাংলাদেশের আসলে এটাই স্লোগান, এটাই প্রত্যয়। নিশ্চয়ই আমরা যে প্রজন্মকে জেনজি বলছি, সেই প্রজন্মের আসলে এই আন্দোলনের পেছনে অনেকগুলো ব্যক্তিগত অভিজ্ঞতা আছে।